হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে। এই নোটিশের বিষয়বস্তু হচ্ছে তোমাদের ফিফথ সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, কতদিন ফর্ম ফিল আপ চলবে, অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবে, পরীক্ষা কবে দিয়ে শুরু হবে, এই সমস্ত কিছু আজকে আলোচনা করব। এছাড়া তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে, কবে তোমাদের পরীক্ষা হতে পারে, এবং তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে, কবে পরীক্ষা হতে পারে, এই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওয়ে আলোচনা করব। প্রথমেই দেখো নোটিশটা আমি কোথা থেকে পেলাম, তোমাদের ডাউনলোড করে দেখাবো। কারণ অনেকেই বলে যে ফেক নোটিশ, হয়তো ঠিক আছে আগে দিলে নোটিশটা বলে ফেক নোটিশ, তাই জন্য তোমাদের আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে প্রথমে নোটিশটা ডাউনলোড করে দেখাবো, তারপর আমি বিষয়বস্তুগুলো আলোচনা করব। নোটিশটা কিভাবে ডাউনলোড করবে প্রথমে দেখে নাও। তোমরা গুগলে যাবে, যেখানে সার্চ করার জায়গা আছে সেখানে সিইউ লিখে সার্চ করবে, নিচের দিকে স্ক্রল করে আসবে, নিচের দিকে আমি যেভাবে স্ক্রল করে আসছি নিচের দিকে আসবে, এখানে দেখবে এক্সাম নোটিশ বলে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে টাচ করবে, টাচ করে নিচের দিকে টেনে একবার রিফ্রেশ করে দেবে। রিফ্রেশ করলে দেখবে 2 তারিখে ডিসেম্বরের একটা নোটিশ প্রকাশিত হয়েছে, সেটাই তোমরা টাচ করবে। টাচ করলে তোমাদের সামনে এইভাবে নোটিশটা ডাউনলোড হয়ে চলে আসবে। এবার আমি নোটিশের বিষয়বস্তুটা আলোচনা করব, তোমরা দেখে নাও ভালো করে। দেখো, এটা ফিফথ সেমিস্টারে তোমরা যারা আছো পড়াশোনা করছো তোমাদের জন্য নোটিশটা। তোমাদের চেকলিস্ট আপলোড হবে দেখো 6 তারিখ থেকে, ডিসেম্বর মাসের 6 তারিখ থেকেই চেকলিস্ট আপলোড শুরু হয়ে যাবে। তারপরে দেখো তোমাদের যেটা ফর্ম ফিল আপ চলবে, ফর্ম ফিল আপ চলবে দেখছো তোমরা 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবার লাস্ট ডেট আরে আছে, দেখো এখানে তোমরা ডেটগুলো দেখতে পাচ্ছ, তবে তোমরা লাস্ট ডেটের জন্য অপেক্ষা করবে না। এখানে মেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড। দেখো অ্যাডমিট কার্ড ডাউনলোড যেটা আছে সেটা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে জানুয়ারি মাসের 3 তারিখে। তাহলে বুঝতেই পারছো 10 তারিখের মধ্যে, ভালো করে শুনবে, জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তোমরা যারা ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো জানুয়ারি মাসের 3 তারিখে 2025। তাহলে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে কিন্তু 10 তারিখের মধ্যে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবার তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমরা দেখে নাও, তোমাদের প্রথমেই একটা বিষয় বলবো। দেখো এখানে 6 তারিখে হচ্ছে চেকলিস্ট আপলোড, সেখানে পরীক্ষা হতে টাইম লাগছে পরের মাসের কিন্তু 10 তারিখ। দেখছো 10 তারিখ। তাহলে তোমাদের প্রথমেই বলে রাখি যে তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হওয়ার 1 মাস পরে, মিনিমাম 1 মাস পরে পরীক্ষা হবে। তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমরাও এটা বিষয়টা শোনো, যে পরীক্ষা হবে কি ফর্ম ফিল আপের 1 মাস পরে, মিনিমাম 1 মাস থেকে 40 দিন পরে, ফর্ম ফিল আপের 1 মাস থেকে 40 দিন পরে কিন্তু পরীক্ষা হয়ে থাকে। তাই তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারির প্রথমেই একদম হবে। তোমাদের এটা আগেও আমি জানিয়েছিলাম যে থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু একদম ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই শুরু হয়ে যাবে। জানুয়ারির শেষের দিকেও হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, তবে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হবে। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চের প্রথমে কিন্তু শুরু হয়ে যাবে। মার্চের প্রথমে বা ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথমে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো। আর তোমাদের ফর্ম ফিল আপের 1 মাস বা 40 দিন পরে পরীক্ষা হয়ে থাকে। তাই এটা ভয় পাওয়ার দরকার নেই যে আমাদের হট করে পরীক্ষাটা শুরু হয়ে যাবে, এরকম নয়। আর এটা মাথায় রাখবে সব সময়। আর তোমাদের এও বলে রাখি যে ইন্টারনাল পরীক্ষার যখন চলে, ইন্টারনাল পরীক্ষার সময় কিন্তু ফর্ম ফিল আপের নোটিশ মানে পাবলিশ হয়ে যায়। দেখছো ফিফথ সেমিস্টারে এখন ইন্টারনাল পরীক্ষা চলছে, তাদের নোটিশ চলে এসেছে পরীক্ষার জন্য, অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে দিয়ে করতে পারবে। আজকে এই ছিল ভিডিওটার বিষয়বস্তু। অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও।